আয়েশা সিদ্দিকা রুহুল আমিন লীল বানাতে বালিকা মাদ্রাসা উন্নতি প্রকল্প সুন্দরবনে। উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন এলাকাতে হাসনাবাদের নিচে পাটলি খানপুরে এই সর্বপ্রথম সংখ্যালঘু সম্প্রদায়ের ইসলামিক মহিলা মাদ্রাসা তৈরি হতে চলেছে ৩ বিঘা জমির উপরে। আজ তার ভিত উদ্বোধন হলো মাওলানা মোহাম্মদ ইন্নাস আলী কাজীর হাত দিয়ে। আয়েশা সিদ্দিকা রুহুল আমিন লীল বানাতে বালিকা মাদ্রাসা উন্নতি প্রকল্প সুন্দরবনে। আয়েশা সিদ্দিকা রুহুল আমিন লীল বানাতে বালিকা মাদ্রাসা উন্নতি প্রকল্প সুন্দরবনে। উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন এলাকাতে হাসনাবাদের নিচে পাটলি খানপুরে এই সর্বপ্রথম সংখ্যালঘু সম্প্রদায়ের ইসলামিক মহিলা মাদ্রাসা তৈরি হতে চলেছে ৩ বিঘা জমির ওপরে। আজ তারই ভিত উদ্বোধন হলো মাওলানা মোহাম্মদ ইন্নাস আলী গাজীর হাত দিয়ে। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে হাসনাবাদের নিচে এই সর্বপ্রথম ইসলামিক মহিলাদের মাদ্রাসা। এখান থেকে সমস্ত মহিলারা সমস্ত বিষয়ে তারা পড়াশুনো করতে পারবেন। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ থাকছে। তারই পাশাপাশি থাকছে কম্পিউটার শিক্ষার ব্যবস্থাও। এই জমি দান করেছেন হাসনাবাদের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সুরাত আলী গাজী। সুন্দরবন থেকে মাদ্রাসার মোক্ষম ভূমিকায় রয়েছেন এই মাদ্রাসার ডিরেক্টর জনাব মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব। এটা ২.৫ বিঘা জমি আছে আর এটা মাদ্রাসার জন্য দান করা হয়েছে। এখানে একটা বালিকা মাদ্রাসা, যেহেতু আমাদের অঞ্চলে বালিকা মাদ্রাসা নেই, হাসনাবাদের নিচে থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত কোনো বালিকা মাদ্রাসা নেই। তো সেই বালিকা মাদ্রাসা না থাকার কারণে আমরা একটা সবাই মিলে একটা একত্রিত হয়ে আমাদের এলাকার মানুষেরাই তারা চাইছে যে আমাদের এখানে একটা বালিকা মাদ্রাসা হওয়া উচিত। সেই জন্য আমরা সেই উদ্যোগেই আমরা এই প্রতিষ্ঠানটা গড়ে তোলার চেষ্টা করছি। করলাম একটা বালিকা মাদ্রাসা ছেলেরা পড়বে, আমার কাছে আর্জি করেছিল, আর আমি ওদের একদম খাস দিলে এই জমিটা আমি ওদের মাদ্রাসার নামে দান করি। কত শতক দান করলেন? দান করেছি ২.৫ বিঘা। আজকের তার কি ভিডিও উদ্বোধন করলেন? তার ভিডিও স্থাপন। হাসনাবাদ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।